ওয়েলকাম এভরিওয়ান, বায়োলজি শর্টকাট সেগমেন্টে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টি আলোচনা করব, আমার কাছে বহুদিন ধরেই রিকোয়েস্ট আসছে উচ্চ মাধ্যমিকের কোন চ্যাপ্টার থেকে কীরকম কোশ্চিন হয়, কোন চ্যাপ্টার থেকে 3 মার্কস হিসেবে কী কী পড়তে হবে, 5 মার্কস হিসেবে কী কী পড়তে হবে। লকডাউন পর্ব চলাকালীন তোমাদের সকলের টিউশন অফ ছিল, তোমাদের নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। সেই সব কথা মাথায় রেখে লকডাউনে আমি টিউটোরিয়াল ভিডিও দিয়েছি এবং মাধ্যমিকের 4টে অধ্যায় এবং উচ্চ মাধ্যমিকের 5টি অধ্যায় আমি কমপ্লিট করেছি সম্পূর্ণভাবে। তো তা সত্ত্বেও প্রচুর পরিমাণে আমার কাছে রিকোয়েস্ট আসছে বিভিন্ন চ্যাপ্টার থেকে যাতে আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্সগুলো বলে দেই। আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক জীববিদ্যা WBC HSC ক্লাস 12 বায়োলজি চ্যাপ্টার 6 মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, বংশগতির আণবিক ভিত্তি থেকে কি কি পড়তে হবে। মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সের প্রত্যেকটি কোশ্চিন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রথমে যেটা পড়তে হবে, প্রথম কথা একটা বলে রাখি, আলাদাভাবে 3 মার্কস 5 মার্কস বা 2 মার্কস হিসেবে পড়তে হয় না। কোনো একটা বেসিক কোশ্চেন যখন পড়তে হয় পুরোটা পড়তে হয়। যদি 5 মার্কস হিসেবে সেটা পড়া থাকে তাহলে সেখান থেকে 3 মার্কসেরও অ্যাটেন্ড করা যায়, 2 মার্কসও অ্যাটেন্ড করা যায় এবং সেই সাথে MCQ SAQগুলো হয়ে যায়। তো এই অধ্যায় থেকে প্রথমেই যেটা আছে ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল। ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএ যে জেনেটিক পদার্থ সেই সংক্রান্ত গ্রিফিথের পরীক্ষা খুব ভালো করে পড়তে হবে। অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টির পরীক্ষা পড়তে হবে এবং হার্সে ও চেজের পরীক্ষা ভীষণ ইম্পর্টেন্ট। হার্সে এবং চেজের পরীক্ষা। দেখো, কোশ্চেন যদি থাকে ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএ হলো জেনেটিক পদার্থ, এটি প্রমাণ করো, তাহলে এখানে গ্রিফিথের পরীক্ষাও দিতে হবে প্লাস অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টির পরীক্ষা দুটোই লিখতে হবে। কেউ যদি গ্রিফিথের পরীক্ষাটাও লেখে তাহলে তাকে অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টির পরীক্ষাও লিখতে হবে। এটা একটা হলো। কিন্তু হার্সে এবং চেজের পরীক্ষা শুধু সেটা লিখলে হয়ে যাবে। ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল সেটার এক্সপেরিমেন্টাল পরীক্ষা যদি আসে তাহলে হার্সে এবং চেজের পরীক্ষা, বা অনেক সময় উল্লেখ করেও দেওয়া থাকে গ্রিফিথের পরীক্ষাটি বর্ণনা দাও, অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাককার্টির পরীক্ষার বর্ণনা দাও, বা হার্সে এবং চেজের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে ডিএনএ হলো জেনেটিক ম্যাটেরিয়াল, বা ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশনের মাধ্যমে প্রমাণ করো ডিএনএ হলো জেনেটিক পদার্থ। নেক্সট যে কোশ্চেন আছে সারগাফের নীতি। সারগাফের নীতি তোমরা শর্ট কোশ্চেন হিসেবে পড়বে। ওয়াটসন ক্রিকের দ্বিতন্ত্রী বা ডবল হেলিক্যাল বিন্যাস, ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে ডিএনএর ভৌত গঠন, যেটাকে ওয়াটসন ক্রিক মডেল বলা হয়। তারপরে পড়তে হবে আরএনএর প্রকারভেদ, এমআরএনএর কাজ, টিআরএনএর কাজ, আরআরএনএর কাজ। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারের। এমআরএনএর কাজ, আরআরএনএর কাজ, টিআরএনএর কাজ। ট্রান্সক্রিপশনের মাধ্যমে আমরা জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তো এমআরএনএর যে বেস, এর একটা বেস দেওয়া থাকলে তাহলে ডিএনএর টেমপ্লেট স্ট্র্যান্ডের বেস কী হবে, বা এমআরএনএর একটা বেস দেওয়া থাকে সেখান থেকে ডিএনএর নন টেমপ্লেটের বেস কী হবে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু থাকতে পারে। ডিএনএ প্যাকেজিং যেটা, এটা নিউক্লিওজোম এবং সোলানয়েড মডেল, আগের চ্যাপ্টারের কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ। নিউক্লিওজোম অথবা সোলানয়েড মডেল। নিউক্লিওজোম আমরা জানি যখন 10 ন্যানোমিটার তন্তু হয় তখন নিউক্লিওজোম হয়, 30 ন্যানোমিটার হলে সোলানয়েড, 300 ন্যানোমিটার হলে সুপার সোলানয়েড। নিউক্লিওজোম এবং সোলানয়েড মডেল, এটাকে ডিএনএ প্যাকেজিং বলা হয়। নেক্সট এখান থেকে তোমরা পড়তে পারো কনজারভেটিভ রেপ্লিকেশন কি, সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন কি, ডিসপারসিভ রেপ্লিকেশন কি। এখান থেকে যেটা পড়তে হবে অর্ধ সংরক্ষণশীল প্রতিলিপিকরণ কি। মেসেলসন এবং স্টালের পরীক্ষায় খুবই কমই আসে, সেটা তোমরা একবার রিডিং দিয়ে রাখবে। এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেন্ট্রাল ডগমা, যেখান থেকে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি 5 মার্কস হিসেবে পড়বে। ডিএনএ রেপ্লিকেশন সেটা পড়া থাকলে ডিএনএ রেপ্লিকেশনে বিভিন্ন উৎসেচকের ভূমিকা থাকে। 3টে উৎসেচক দিয়ে দিল, হেলিকেজের ভূমিকা লেখো, ডিএনএ পল 3 ভূমিকা লেখো, লাইগেজের ভূমিকা লেখো, 3 মার্কস। ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি 5 মার্কস হিসেবে পড়া থাকলে সেখান থেকে 3 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করা যাবে। প্লাস এখান থেকে পড়তে হবে লিডিং স্ট্র্যান্ড কি, ল্যাগিং স্ট্র্যান্ড কি, ওকাজাকি ফ্র্যাগমেন্ট কাকে বলে, ডিএনএ পল 3 কাজ, বিভিন্ন এনজাইমের কাজ, হেলিকেজের কাজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ, এই সমস্ত পড়তে হবে। ডিএনএ রেপ্লিকেশন পুরোটাই পড়তে হবে 5 মার্কস হিসেবে। ডিএনএ পল 1, পল 2, পল 3, এর মধ্যে 5' to 3' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি শুধুমাত্র পল 1 দেখায়,
পল ওয়ানকে কনভার্গ এনজাইম বলে। এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা খুবই ইম্পর্টেন্ট, ট্রান্সক্রিপশন পদ্ধতি ভীষণ ইম্পর্টেন্ট। ট্রান্সক্রিপশন পদ্ধতি থেকে যেটা পড়তে হবে, ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রারম্ভিক দশাটা ভালো করে পড়বে, ইনিশিয়েশন ফেজ যেটা প্রারম্ভিক দশা। ট্রান্সক্রিপশন পদ্ধতির বৈশিষ্ট্য কী কী, এখান থেকে প্রিবনাও বক্স কী বা টাটা বক্স কী, ট্রান্সক্রিপশনে রো প্রোটিন বা রো ফ্যাক্টরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চিন এখান থেকে। এবং এখান থেকে যেটা পড়তে হবে, আরএনএ পলিমারেজের প্রকারভেদগুলো, আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2, আরএনএ পলিমারেজ 3 এর কাজ। প্রোক্যারিওটিকদের একটাই সিঙ্গেল আরএনএ পলিমারেজ থাকে যেটা আরএনএ তৈরি করে, এবং ইউক্যারিওটিকদের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ 3 প্রকার, আরএনএ পল 1, আরএনএ পল 2, আরএনএ পল 3। পল 1 আরআরএনএ তৈরি করে শুধুমাত্র 5S আরআরএনএ বাদে, আরএনএ পল 2 এমআরএনএ তৈরি করে, আরএনএ পল 3 টিআরএনএ এবং 5S আরআরএনএ তৈরি করে। এই কাজগুলো খুব ভালো করে পড়তে হবে। ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা ভীষণ ইম্পর্টেন্ট। ইন্ট্রন এবং এক্সন কি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। জেনেটিক কোডন কি, জেনেটিক কোডনের ধর্ম 3 মার্কস হিসেবে পড়বে, জেনেটিক কোডনের ধর্ম। অ্যান্টিকোডন কি, শর্ট কোশ্চিন। ট্রান্সলেশন পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং রেপ্লিকেশন তিনটি পদ্ধতি ইকুয়ালি ইম্পর্টেন্ট। ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা ভীষণ ভালো করে পড়বে। সাইন ডালগার্নো সিকোয়েন্স কি, টিআরএনএ চার্জিং কি, অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ বলতে কী বোঝো, ট্রান্সক্রিপশনে রিলিজিং ফ্যাক্টরের ভূমিকা কি, এই কোশ্চিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন এবং রেপ্লিকেশনের মধ্যে পার্থক্যগুলো পড়বে, ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য পড়বে। ল্যাক অপেরনের গঠনগত উপাদান ভীষণ ইম্পর্টেন্ট। ল্যাক অপেরনের সুইচ অন এবং সুইচ অফ দশা, যেটাকে রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই চ্যাপ্টারে 3 মার্কস হিসেবে পড়বে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের নীতি। এইচজিপি বা হিউম্যান জিনোম প্রজেক্ট, হিউম্যান জিনোম প্রজেক্টের সুবিধা অসুবিধা, হিউম্যান জিনোম প্রজেক্ট কেন করা হয়, এই জিনিসগুলো কিন্তু এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আজকে আমরা আলোচনা করলাম ক্লাস 12 চ্যাপ্টার 6 মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স থেকে কী কী প্রশ্ন পড়তে হবে। এরপরে ভিডিওতে আমরা আলোচনা করব ইভলিউশন চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8 থেকে কী কী প্রশ্ন পড়তে হবে সেই সংক্রান্ত বিষয়ে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।